প্রতিদিন প্রায় ১.৫ লক্ষ মানুষ আর ১ লক্ষ যানবাহন যাতায়াত করে। এভাবেই ৮ দশক পার করল হাওড়া ব্রিজ। ৮ দশক পেরিয়ে শতাব্দীর দোরগোড়ায় ঐতিহাসিক হাওড়া ব্রিজ। এ সময় থেকে ৮১ বছর আগে ১৯৪৩ সালের ৩রা ফেব্রুয়ারি নদী পেরিয়ে যাতায়াতের সুবিধার্থে নির্মাণ এই ব্রিজ। তখন দেশ জুড়ে ব্রিটিশ শাসনকাল। ভারত ও এশিয়ার প্রথম নোবেলজয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামকরণ করা হয় এই ব্রিজ। হুগলি নদীর উপর নির্মিত হাওড়া কলকাতার দুই শহরকে যুক্ত করেছে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। যত দিন গড়াচ্ছে ততই ব্যস্ত হয়ে উঠছে এই ব্রিজ। দিবারাত্রি বিরাম নেই। ব্যস্ততম এই ব্রিজ হাওড়া কলকাতার মানুষের কাছে গর্বের। এমনও শোনা যায় হাওড়া ব্যথিত সারা দেশের মানুষের কাছে হাওড়া বলতে প্রথমে তাদের মনে জ্বলজ্বল করে ওঠে এই ব্রিজের ছবি। প্রতিদিন লক্ষাধিক মানুষ, অসংখ্য যানবাহন যাতায়াত করে এই ব্রিজ হয়ে। শুধু হাওড়া বা কলকাতা নয়, সারা দেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম এই ব্রিজ। ব্যস্ততম এই ব্রিজ করোনার সময় বা লকডাউনে দেখা গেছে শুনশান, জনমানবহীন, অচেনা ছবি। ব্রিজটি ৮ দশকে কত ঘটনার যে সাক্ষী তার ঠিক নেই। এই ব্রিজকে গ্র্যান্ড ওল্ড লেডি অফ কলকাতার গেটওয়ে নামেও ডাকা হয়। এই ব্রিজের দৈর্ঘ্য ৭০৫ মিটার, ২৩১৩ ফুট এবং প্রস্থ ২১ মিটারেরও বেশি এবং উচ্চতা প্রায় ৮২ মিটার। এই ব্রিজ নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় ৬ বছর। ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৩৬ সালে এবং নির্মাণ শেষ হয়েছিল ১৯৪২ সালে। তথ্য অনুযায়ী জানা যায় প্রতিদিন ১.৫ লক্ষ মানুষ এবং ১ লক্ষ যানবাহনে যাতায়াত করে এই হাওড়া ব্রিজে। পরাধীন ভারতে দুই যমজ শহরের মধ্যে সংযোগ স্থাপন করেছিল এই ব্রিজ। ঝুলন্ত ব্রিজটি তৈরি হয়েছিল নাটবল্টু ছাড়াই। কলকাতার গর্ব হাওড়া ব্রিজের ইতিহাস অনেকেরই হয়তো অজানা। চলুন এই ভিডিওতে অতীতের পাতার কিছু জিনিস জেনে নেই। হাওড়া ব্রিজ তৈরি হয়েছিল ১৮৭৪ সালে। তবে এই ব্রিজ তৈরির তোড়জোড় কিন্তু অনেক আগেই শুরু হয়েছিল। হুগলি নদীর দুই দিকে ব্রিটিশদের ব্যবসা বাণিজ্য বেশ জমে উঠেছিল। এই অবস্থায় সেতুর প্রয়োজনীয়তা অনুভব করার পরে ব্রিটিশ সরকার ১৮৫৫ সালে সেতু তৈরির পরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠিত হলেও ১৮৫৯ থেকে ৬০ সালে তা চাপা পড়ে যায়। এরপরে আবার ১৯৬২ সালে প্রস্তাবটি মাথাচাড়া দেয়। ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার জর্জ টার্নবুলকে ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করার কাজে নিযুক্ত করা হয়। ওই বছরেই তিনি বানিয়ে ফেলেন ব্রিজের নকশা এবং সেটি পেশ করেন ২৯ মার্চ তারিখে। রবীন্দ্রনাথ ঠাকুর সহজ পাঠের ২য় খণ্ডে হাওড়া ব্রিজের নিয়ে ছড়া কেটেছিলেন। তবে সেই ছড়ায় আজকের হাওড়া ব্রিজের উল্লেখ ছিল না, ছিল আদি হাওড়া ব্রিজ তথা পল্টন ব্রিজকে নিয়ে। এই ব্রিজের নকশা বানিয়েছিলেন ব্রিটিশ জামানা রেল কোম্পানি খ্যাতনামা ইঞ্জিনিয়ার স্যার ব্র্যাডফোর্ড লেসলি, যেটা নৈহাটি জুবিলি ব্রিজের নকশা তিনিই তৈরি করেছিলেন। ব্রিজটি ছিল ১৫২৮ ফুট দীর্ঘ এবং ৪৮ ফুট প্রশস্ত, যেটা নিচে ভাসমান সমতল নৌকা, উপরে পরপর সাজানো পাটাতন, এমনটাই ছিল আদি হাওড়া ব্রিজ। কোনো জাহাজ বা স্টিমার এলে ব্রিজটির মাঝ বরাবর প্রায় ২০০ মিটার এলাকা খুলে দেওয়া হতো, যাতে জাহাজ বা স্টিমারগুলো যাতায়াত করতে পারত। এই ব্রিজ ১৮৭৪ সালে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়, অর্থাৎ ১৮৫৫ সালের ব্রিটিশ সরকারের পরিকল্পনার বাস্তবায়ন প্রায় ১৯ বছর পরে হলো। স্যার ব্র্যাডফোর্ড লেসলি ও তার সংস্থা ব্রিজটি নির্মাণের জন্য ২২ লক্ষ টাকা নিয়েছিলেন। বার্ষিক প্রায় ১.৫ লক্ষ টাকা টোল আদায়ের মাধ্যমে মোট ৩৪,১১,০০০ টাকার টোল আদায় করা সম্ভব হয়েছিল। ব্রিজের দৌলতে যান চলাচল ভালোভাবে হতে থাকলেও একটা সময় জাহাজ ও স্টিমারের কারণে সমস্যা দেখা দেয়। বন্দরের নথি অনুযায়ী ১৯০৭ থেকে ১৯০৮ সালের মধ্যবর্তী সময়ে ৩০২০টি জাহাজ এবং স্টিমার লঞ্চ হাওড়া ব্রিজ চিরে পার হয়েছিল। আর ঠিক এই কারণেই বারংবার যানবাহনের চলাচলের ব্রিজ বন্ধ করে দেওয়া হতো। ফলত যানজট বাড়তে শুরু করেছিল সেই সময়। এই অবস্থায় ব্রিটিশ সরকার নতুন ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে। ১৯০৬ সালে একটি বিশেষ কমিটি গঠন করা হয়।
এই কমিটি অংশ ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার আর.এস. হায়েট, বন্দরের চিফ ইঞ্জিনিয়ার জন স্কট ও কলকাতা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার W.B. ম্যাকাবে প্রমুখগণ। কমিটি বিভিন্ন প্রয়োজনীয়তা তথ্য পেশ করে বহির্বাহু সেতু তৈরির প্রস্তাব দেয়, কিন্তু স্যার ব্র্যাডফোর্ড লেসলি এই প্রস্তাবে অমত প্রদর্শন করেন। তখনও পর্যন্ত পুরো পৃথিবীতে মাত্র 3টি বহির্বাহু সেতুর অস্তিত্ব ছিল। 1917 সালে কানাডার বহির্বাহু সেতু পোঁ দা ক্যাবেক সেতু ভেঙে পড়ার খবর তার মতামতকে আরও সমর্থন পাইয়ে দেয়। বন্দর কর্তৃপক্ষ তার সঙ্গে সহমত হয় এবং নতুন একটি ভাসমান সেতু তৈরির উপরেই মোহর লাগিয়ে দেয়। 1911 সালে কমিটির কাছে নিউ হাওড়া ব্রিজের নকশা চাওয়া হলে বছর গড়তেই পুরো দুনিয়া জুড়ে থাকা 9টি সংস্থার কাছ থেকে 18টি নকশা এসে হাজির হয়ে যায়, কিন্তু কোনো সংস্থার নকশাতেই নতুনত্ব ছিল না। সমস্ত নকশাতেই ব্রিজের মধ্যবর্তী এলাকা খোলা রাখার ব্যবস্থা করা ছিল। এই নকশা মূলত বাসকুল মডেল নামে পরিচিত। ততদিনে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত চলা এই যুদ্ধে জড়িয়ে পড়ে ব্রিটিশরাও। এই সময় অর্থনীতিতেও বেশ ভালো রকমের ধাক্কাও খায়। এই অবস্থায় নতুন কোনো ব্রিজকে কেন্দ্র করে নতুন কোনো পরিকল্পনা গ্রহণ থেকে নিজেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার। 1921 সালে পুনরায় ব্রিজের বিষয়টি আলোচনায় উঠতে আসে, তবে এবারে ব্রিটিশ সরকার নতুন পন্থা অবলম্বন করে। এই পন্থা অবলম্বন করার মূলে ছিল ব্রিজের নকশার সমর্থনে মতামতের অমিল। কেউ পল্টন ব্রিজের দাবি করেন তো কেউ বহির্বাহু সেতুকে সমর্থন জানান। এই অবস্থায় ব্রিটিশ সরকার মার্টিন অ্যান্ড কোম্পানি অন্যতম মালিক স্যার আর.এন. মুখার্জির, যার নাম রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, নেতৃত্বে একটি কমিটি তৈরি করে। এই কমিটির সদস্য ছিলেন তৎকালীন কলকাতা বন্দরের চেয়ারম্যান ক্লিমেন্ট হিন্ডলে ও চিফ ইঞ্জিনিয়ার জে. ম্যাগলাসান। এই কমিটি পরামর্শ নেন তৎকালীন বিশিষ্ট ইঞ্জিনিয়ার বেসিল মটের কাছে। এই ইঞ্জিনিয়ারই সর্বপ্রথম সিঙ্গেল স্প্যান আর্চার্ড ব্রিজের প্রস্তাব পেশ করেন। এরপরে আর.এন. মুখার্জি কমিটি 1922 সালে চূড়ান্ত রিপোর্ট পেশ করলে তা গৃহীত হয় এবং পল্টন ব্রিজের বদলে বহির্বাহু ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। 1926 সালে দ্য নিউ হাওড়া ব্রিজ অ্যাক্ট পাস হওয়ায় এই ব্রিজের রক্ষণাবেক্ষণ, নির্মাণ প্রভৃতি আইন সিদ্ধ হয়ে যায়। 1935 সালে এই আইন সংশোধন করার পরে 1937 সালে ব্রিজটির নির্মাণ কার্য শুরু হয়। এতে কাঁচামাল হিসাবে 26,500 টন ইস্পাতের প্রয়োজন পড়েছিল। এর মধ্যে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি 23,500 টন ইস্পাত দিয়ে দেয় ব্রিজ নির্মাণের জন্য। এই কাজ শেষ হয় 1942 সালের আগস্ট মাসে। অবশেষে 1943 সালের 3 ফেব্রুয়ারি তারিখে ব্রিজটি জনসাধারণের জন্য অনুমোদিত হয় এবং 1945 সালে সেতুটির উদ্বোধন করা হয়। প্রথম হাওড়া ব্রিজ তৈরি হয়েছিল 1974 সালে। প্রথম হাওড়া ব্রিজ ছিল ভাসমান। নিউ হাওড়া ব্রিজ অনুমোদিত হয় 1943 সালে, আর নিউ হাওড়া ব্রিজের উদ্বোধন হয় 1945 সালে। এই হুগলি নদীর উপরে অবস্থিত হাওড়া ব্রিজ মূলত বড় খিলানযুক্ত ঝুলন্ত সেতু। ব্রিজটিতে কোনো নাটবোল্ট ব্যবহার হয়নি। 1965 সালের 14 জুন তারিখে নিউ হাওড়া ব্রিজের নামকরণ করা হয়। রবীন্দ্রনাথের নাম অনুসারে ব্রিজটির নাম রাখা হয় রবীন্দ্র সেতু। বর্তমানে এই সেতুটিকে মোটামুটি 1 লক্ষ মানুষ ও অগণিত যানবাহন যাতায়াতের জন্য ব্যবহার করে। এটি বিশ্বের দীর্ঘতম কান্টিলিভার সেতু হিসেবে পরিচিত। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার প্লেলিস্টে গিয়ে চেক আউট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।